বাংলাদেশে পেট্রোল সংকটের কারণে পাম্প থেকে 3 থেকে 4 ঘন্টা দাঁড়িয়ে পেট্রোল নিতে হচ্ছে। তো এই সময় মাথায় হুট করে একটা বুদ্ধি আসলো, রং করা থিনার দিয়ে বাইক চালাবো। তো আমরা চলে আসলাম হার্ডওয়ার্কের দোকানে, আর হার্ডওয়ার্কের দোকান থেকে 250 গ্রাম থিনার নেব। আর এই থিনার নিয়ে কিন্তু বাইক চালাবো। তো হার্ডওয়ার্কের দোকান থেকে যে থিনারটা নিয়েছে, আর এই থিনারটা কিন্তু এই বাইকটাতে চালাবো। আর যে কার্বোটার আছে, এই যে কার্বোটার থেকে পেট্রোলগুলো সবগুলো ফেলে দেবো। আর এই যে আমরা নাট খুলে ফেলে দিচ্ছি, দেখুন একেবারে সবগুলো ফেলে দেবো। তো এই পেট্রোলগুলো ফেলে দেওয়ার কারণ হচ্ছে যে থিনার দিয়ে সত্যি বাইক চলে কিনা। আর হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু থিনার, আর থিনারটা কিন্তু আমরা ট্যাঙ্কির ভিতরে দেবো না, আমরা কার্বোটারের ভিতরে পুশ করব। আর কার্বোটারের ভিতরে পুশ করার কারণ হচ্ছে যে থিনারটা ট্যাঙ্কিতে দিলে ট্যাঙ্কির বাদবাকি তেলগুলোও নষ্ট হয়ে যেতে পারে। তো আমরা এই বাইকটি এখন স্টার্ট করে দেখাবো যে আদৌ বাইকটা চলে কিনা। তো আমরা কিন্তু ভাবছিলাম যে এই বাইকটা চলবে না, তো বাইকটা ঠিকঠাক চলছে, কিন্তু বাইকটা কিছুক্ষণ রাইড করার পরে বাইকটা প্রচুর পরিমাণ হিট হচ্ছে। তারা ভাবছেন থিনার দিয়ে বাইক চালাবেন, কিন্তু এগুলো করবেন না, আর এগুলো করলে কিন্তু বাইকের অনেক ক্ষতি হতে পারে।